নমস্কার দর্শক বন্ধুরা। তো আজকে আপনাদের দেখাবো এই যে 10 পয়সা দেখুন কপার নিকেল কয়েন, যেটি হচ্ছে 1957 থেকে 1963 সাল পর্যন্ত দেখছেন এইটা। তারপরে দেখছেন তারপর হচ্ছে 1964 থেকে 1967 সাল, আর তারপরে দেখুন 1968 থেকে 1971 সাল পর্যন্ত এই কয়েনগুলি ছাপানো হয়েছিল। তার মূল্য কত, এখন বর্তমান মূল্য কত যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করব। তো মেন ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন কোনটা আপনাদের জানার দরকার আছে, সেটা আমাদের জানলে আমরা সেই ধরনের ভিডিও করব। তো আশা করি আপনাদের এই ভিডিওগুলো তথ্যগুলো আপনাদের কেমন লাগছে, আমরা কমেন্ট না দিলে আমরা বুঝতে পারছি না। তো আপনারা কমেন্ট করুন কেমন লাগছে, সঠিক তথ্য দিতে পারছি কি না সেটা জানাবেন। আমরা তো এই চ্যানেলে যতটা যেটা সত্যি হয় সেটাই বলি, কোনো মিথ্যে বা ফ্রড জাতীয় কোনো কথাবার্তা আমরা বলি না। তো আশা করি আপনারা ঠিকঠাক চ্যানেল দেখছেন। তো আমরা দেখুন যে এই কয়েনটি দেখাচ্ছি আপনার 10 পয়সাটি, এই কয়েনটি দেখুন কপার নিকেল কয়েন, আর ওয়েট হচ্ছে 5 গ্রাম, সাইজ হচ্ছে 23 মিলিমিটার, আর শেপ হচ্ছে 8 স্কোয়ার ফিট, ঠিক আছে। তো এই কয়েনটি দেখুন ইয়ার থেকে আমি 1957, দেখুন 1957 যে কয়েনটি, এই কয়েনটি দেখুন বোম্বে এবং ক্যালকাটা মিন্টে দুটি মিন্ট থেকে ছাপানো হয়েছিল। দেখুন বোম্বে মিন্ট স্কোয়ার দেখানো আছে, ক্যালকাটা মিন্ট হচ্ছে কমন দেখানো আছে। বোম্বে মিন্টের 50 টাকা আর দেখুন ক্যালকাটা মিন্টের 50 টাকা, দুটোই দেখানো আছে। তো এর পরের যে সালটি দেখাবো 1958, দেখুন এটি বোম্বে ক্যালকাটা দুটি বার হয়েছে স্কোয়ার কয়েন, দুটির মূল্য হচ্ছে ইউএনসি ভ্যালু হচ্ছে 100 টাকা করে। তারপর দেখুন 1959, দেখুন বোম্বে মিন্ট এবং ক্যালকাটা মিন্ট দুটি থেকে বার হয়েছে, তার মূল্য দেখুন বোম্বে মিন্টের 100 টাকা, ক্যালকাটা মিন্টের 100 টাকা, এবং দুটি মিন্ট থেকে বোম্বে এবং ক্যালকাটা মিন্ট 100 টাকা করে দেওয়া রয়েছে। 1960 সালের দেখুন বোম্বে মিন্টের দেখুন 300 টাকা স্কোয়ার কয়েন দেখানো আছে ইউএনসি ভ্যালু। আর 61 সালের দেখুন 61 সালের যে কয়েনটি দেখুন এটা 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছে, বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ। তার মধ্যে দেখুন বোম্বে মিন্টটি হচ্ছে বোম্বে এবং ক্যালকাটা হচ্ছে কমন ক্যাটাগরির মধ্যে, আর হায়দ্রাবাদ মিন্টটি দেখুন রেয়ার ক্যাটাগরির মধ্যে। তো এই সামান্য এই 10 পয়সার মূল্য দেখুন কত দামে বিক্রি হয়, এয়ার কন্ডিশানে যদি থাকে বা ইউএনসি কন্ডিশানে যদি আপনাদের কন্ডিশানে যদি থাকে, দেখতে পাচ্ছেন 700 টাকা একটি 10 পয়সার মূল্য। তা কত গুণ বেশি বুঝতে পারছেন। তো আশা করি আপনারা এই কয়েনগুলি যত্ন করে রাখুন এবং পরবর্তীকালে আপনাদের এই কয়েনগুলি বড় বিশাল দামে বিক্রি হয় বন্ধুরা। তো দেখুন এর পরের যে 1962 সালের দেখুন, এটিও হায়দ্রাবাদ মিন্টের দেখুন। তো দেখুন 1962 সালের যে কয়েনটি, সেই কয়েনটিও রেয়ার ক্যাটাগরি রয়েছে, দেখুন বোম্বে ক্যালকাটা কমন ক্যাটাগরির মধ্যে। আর দেখুন হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি দেখুন 700 টাকা ইউএনসি ভ্যালু দেখানো রয়েছে। তো এর পরের সালটি দেখব 1963 সাল, দেখুন বোম্বে ক্যালকাটা কমন, হায়দ্রাবাদ মিন্টের রেয়ার, দেখুন 300 টাকা ইউএনসি ভ্যালু দেওয়া রয়েছে। এর পরের যে সালটি দেখাবো দেখুন বন্ধুরা, তো 1964 সালের যে কয়েনটি দেখুন বোম্বে ক্যালকাটা এবং হায়দ্রাবাদ 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছে। তো 3টে মিন্টের মধ্যে বোম্বে এবং ক্যালকাটা মিন্ট দেখুন স্কোয়ার দেখানো রয়েছে, এবং হায়দ্রাবাদ দেখুন মানে তোমার রেয়ার ক্যাটাগরির কয়েন রয়েছে, এটির মূল্য রয়েছে 400 টাকা। আপনারা ভালো করে দেখুন, যারা মনে করছেন যে স্ক্রিনশট নিয়ে নেবো তো স্ক্রিনশটগুলি নিয়ে নিতে পারেন। 1965 সালের দেখুন যে 3টে মিন্ট থেকে ছাপানো হয়েছে বোম্বে ক্যালকাটা হায়দ্রাবাদ মিন্টের, দেখুন তো এই 3টে মিন্টের দেখুন হায়দ্রাবাদ মিন্টের হচ্ছে রেয়ার দেখানো, বোম্বে ক্যালকাটা কমন ক্যাটাগরি, ডায়মন্ড এদের একটা চিহ্ন, এদের ডায়মন্ড। হায়দ্রাবাদ মিন্টের আপনারা এই চিহ্নটি দেখতে পাবেন যে ডায়মন্ডের মধ্যে একটি ডট রয়েছে, মানে ছোট্ট একটি পুটকি মতন রয়েছে,
নর্মালি এখন যেসব হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন থাকে স্টার চিহ্ন, কিন্তু এই কয়েনের মধ্যে তখন বোম্বে যে হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি বার হয়েছিল এর মধ্যে যেটি হায়দ্রাবাদের সিম্বল ছিল সেটি হচ্ছে তোমার বরফির মধ্যে একটি ডট দেওয়া। তো এই রকম ডট দেওয়া কয়েনটিকে হায়দ্রাবাদ মিন্টের আমাদের চিহ্ন করা হতো। তো দেখতে পাচ্ছেন 1965 সালের যে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি 400 টাকা ভ্যালু দেখানো আছে। এর পরের যেটি যায় এগুলি মোটামুটি কমন ক্যাটাগরি। এর পরের দেখুন 1967 সাল মানে 1967 সালে যেটি দেখুন এটি রেয়ার মধ্যে যেটি সবচেয়ে ভ্যালু দেখুন 1000 টাকা ভ্যালু। তো 1000 টাকা দেখতে পাচ্ছেন হায়দ্রাবাদ মিন্টের যেটি রেয়ার ক্যাটাগরির কয়েন, এটি 1000 টাকা ভ্যালু দেখতে পাচ্ছেন এএনসি কন্ডিশানে। তো এই কয়েনের মধ্যে সবচেয়ে দেখুন এই কয়েনটির মধ্যে এই 10 পয়সার কয়েনের মধ্যে সবচেয়ে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে এইটি, যেটার মূল্য 1000 টাকা ইউএনসি ভ্যালু দেখতে পাচ্ছেন 1967 হায়দ্রাবাদ। তো দেখলেন বন্ধুরা এগুলি কীরকম দাম রয়েছে। তো আশা করি আপনাদের বুঝতে পারছেন। তো আমার ভিডিও যারা দেখছেন আগের যে ভিডিওগুলি আমরা দিয়েছি সেই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে। তো আগে যে আমরা গত যে ভিডিওটি দিয়েছি দেখুন ডেসক্রিপশানে আপনার ডিসপ্লেতে রয়েছে। এই যদি আপনারা না দেখে থাকেন এই যে কয়েনটি সম্বন্ধে বলা রয়েছে এই কয়েনটি সম্বন্ধে আমরা দেখে নিতে পারবেন। তো যাই পরের সালগুলি। তো দেখুন এই সালটি দেখুন 1968, 1969 আর 1970 আর 1971। তো এই চারটি মিন্টের দেখুন সব ক্যাটাগরি কিন্তু কমন ক্যাটাগরির মধ্যেই মোটামুটি রয়েছে। তো এটি মেটালটা ছিল আগের ছিল কপার নিকেল বলেছি। তো এই কয়েনটি আছে অ্যালুমিনিয়াম ব্রাশ কয়েন, সাইজ একই আছে, গ্রাম একই আছে। তো আগের ছিল তোমার যে কয়েনটি কপার নিকেল, এটি হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রাশের তৈরি। তো দেখুন এটার সময়কাল ছিল দেখতে পাচ্ছেন 1968 to 1971। তো এই কয়েনগুলির মধ্যে দেখুন আপনার যে সালটি 1968, 1969, 1970 দেখুন এই দুটি সাল দেখুন পুরো কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে। তো 1970 যে সালটি দেখতে পাচ্ছেন 1970 সালটি, তো দেখুন এই 3টে মিন্ট থেকে ছাপানো হচ্ছে। তার মধ্যে হচ্ছে ক্যালকাটা মিন্ট 50 টাকা স্কোয়ার কয়েন দেখানো আছে। এর পরের যে সালটি হচ্ছে 1971 দেখুন এটি হচ্ছে একটা মিন্ট থেকেই ছাপানো হয়েছিল, বোম্বে মিন্ট থেকে। এটি কমন ক্যাটাগরির মধ্যে রয়েছে। তো আশা করি বন্ধুরা সবাই বুঝতে পেরেছেন। যারা যারা ভিডিওগুলি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর নতুন বন্ধুরা যারা আছে তারা সাবস্ক্রাইব করে আপনাদের যে বিল নোটিফিকেশানটি অবশ্যই অন করে দেবেন, তাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন এখান থেকে। তো আরেকটি তথ্য আমাদের এখানে বলি যে অনেকেই ফোন করে আমার ঠিকানা খুঁজতে চাইছেন। তো আমার যে ঠিকানা আমার যে নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকে বা ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ওখান থেকে নাম্বারটি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনারা হাই করুন, যে কোনো একটি টাইপ করুন, মানে হোয়াটসঅ্যাপে গিয়ে একটু যে কোনো টাইপ করলেই আমার অ্যাড্রেস পেয়ে যাবেন। ওখানে সব ডিটেলস দেওয়া রয়েছে। আপনারা যারা আসতে চান ওখান থেকে চলে আসবেন। আর যারা যারা বন্ধুরা অনেক কয়েন করে পাঠাচ্ছেন আমি রিকোয়েস্ট তাদেরকে বলবো যে বেশি করে কয়েন পাঠাবেন না, অল্প করে কয়েন পাঠান। আর যে কটা রেয়ার কয়েন পাঠাতেন সেটাই ভালো। আমরা রেয়ার কয়েন হলে আমাকে মোটামুটি একটি দাম আপনাদেরকে নির্ণয় করে দেবো, আপনারা সেই বুঝে জানতে পারবেন। ধন্যবাদ।